ডাক্তার জাহিদুর রহমান তিনি দিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন। তিনি সেখানে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে পারেননি। এই ঘটনাটা নিয়ে বেশ তোলপাড় হলো। এখানকার যেই হাইকমিশনের প্রতিনিধিকে হাইকমিশনারকে ডেকে তলব করা হলো, প্রতিবাদ জানানো হলো, কিন্তু ভারত বরাবর এটা নিরুত্তর। যেখানে তারা বেকায়দায় থাকে তখন উত্তর দেয় না, এমন একটা ভাব যে এটা কোনো ঘটনাই না। ঠিক তাই আজকে তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়েছে। সেখানে তিনি উত্তরটা এমনভাবে দিলেন যে এটা কোনো ঘটনাই না। বোঝানোর চেষ্টা হয়েছে যে তিনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে আসেননি, তিনি সার্ক ভিসা নিয়ে ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে আসছেন। কিন্তু বাংলাদেশ যে তার আসার ব্যাপারে ডিপ্লোম্যাটিক নোট পাঠাইছে, তাকে রিসিভ করার জন্য দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার নিজে গেছেন, এই পুরো বিষয়টা কিন্তু উপেক্ষা করা হলো। এবং সাধারণভাবে তিনি বলছেন যে ফেরত গেছেন, তাতে কি আছে, এরকম একটা ভাব আর কি। বলছেন যে রণধীর জয়সওয়াল যে তিনি অর্থাৎ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা গত 14ই জুন এখানে এসেছিলেন ব্যক্তিগত পাসপোর্ট এবং সার্ক ভিসা নিয়ে, মানে এটা বিষয়টা ব্যক্তিগত ব্যাপার। তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে যোগ দিতে এসেছিলেন। তাকে দিল্লি বিমানবন্দরে অভিবাসন দপ্তরের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন এবং তার ভারতে আসার উদ্দেশ্য রিম অ্যাসোসিয়েশনের বৈঠকের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর তাকে প্রবেশের অনুমতিও দেওয়া হয়, যদিও সে সময় তিনি ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। হলো এটা একটা সত্য ঘটনা, খুবই একটা স্পর্শকাতর ঘটনাকে তিনি পাশ কাটায় গেলেন। সেখানে বললেন না কেন 2 ঘন্টা সময় লাগবে, বললেন না যে দিল্লিতে হাই কমিশনার আসছে, নোট ভার্বাল দেওয়া হয়েছে, সমস্ত যা যা আনুষ্ঠানিকতা বাংলাদেশের পক্ষ থেকে করার কথা সবকিছু করা হয়েছে। তাহলে কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে? নর্মাল জিজ্ঞাসাবাদ করা আর 2 ঘন্টা বসায় রাখা এক কথা হলো। তারপর যখন নাকি তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ঠিক পাসপোর্ট চাইছেন, যে এত লম্বা সময় তাকে বসায় রাখা হয়েছে, তখন তারা বলছে তার মানে এক ধরনের একটা হয়রানি করা, একটা তাকে ট্রিট দিল তাকে। এই ঘটনাটা এখন যেহেতু বিষয়টা ভারতের পররাষ্ট্র দপ্তরের, সেখানে কোনো পাল্টা প্রশ্ন করার মতন কেউ না, এগুলি হলো সব হচ্ছে ওই কি বলে প্রোটোকল সাংবাদিক আর কি। মানে জিজ্ঞাসা করলো, বললো, সেটাই বুঝলো, কিন্তু কাউন্টার প্রশ্ন করার মতন কেউ থাকলো না। যার জন্য ওই রণধীর জয়সওয়ালকে বলা হলো না যেখানে গাফিলতিটা কোথায় ছিল। তারা কি কূটনৈতিক নিয়ম মেনে তিনি যে যাচ্ছেন এটা কি জানানো হয়নি? আর এটার ব্যাপারে যে উপ হাইকমিশনারকে তলব করা হলো সেটারও ব্যাপারে ভারতের ব্যাখ্যাটা কি? তাহলে কি অন্যায়ভাবে তলব করা হয়েছিল? সমস্যাটা হলো এখানেই। এই কারণে তাদের কাছে এটা কোনো ঘটনা না। বাংলাদেশ T20 বিশ্বকাপে খেললো না, এটাও তাদের কোনো ব্যাপার না। তাদের কাছে এই যে মুস্তাফিজ IPL অংশ নিল না, তার প্রেক্ষিতে বাংলাদেশে একটা তুলকালাম কাণ্ড ঘটলো, T20 ওয়ার্ল্ড কাপে অংশ নিল না বাংলাদেশ, এগুলি তাদের কাছে কোনো ঘটনাই না। পুশিন হচ্ছে, জাতিসংঘও বলছে যে 2 দেশের আলোচনার মাধ্যমে এই পুশিনটা হওয়া উচিত, এটাও তাদের কাছে কোনো ঘটনা। তারা তাদের অবস্থানে অটল আছে। এই অবস্থায় ভারতের সাথে কিভাবে সম্পর্ক উন্নয়ন হবে আমার মাথায় কাজ করে না দর্শক।